ধৃতরাষ্ট্র যেমন জন্ম থেকেই অন্ধ ছিলেন, তার পুত্রেরাও ঠিক ধর্মের দিক থেকে অন্ধ ছিলেন। কিন্তু অন্যদিকে পঞ্চ পাণ্ডবরা ছিলেন প্রচণ্ডই ধর্মপরায়ণ। তারা ধর্মের প্রতি খুব নিষ্ঠাবান ছিলেন। রাধেশ্যাম, সকলকে নমস্কার। চলে এসেছি গীতা পাঠের একটি নতুন শ্লোক নিয়ে। তো আজকে গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি আমরা পাঠ করব। দৃষ্টা তু পাণ্ডবানিকং বুড়হ দুর্যোধনস্তদা আচার্যমু প্রসঙ্গম্য রাজ্য বচনমৃত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পরমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ। অর্থাৎ ধৃতরাষ্ট্র যেমন জন্ম থেকেই অন্ধ ছিলেন, তার পুত্রেরাও ঠিক ধর্মের দিক থেকে অন্ধ ছিলেন। কিন্তু অন্যদিকে পঞ্চ পাণ্ডবরা ছিলেন প্রচণ্ডই ধর্মপরায়ণ। তারা ধর্মের প্রতি খুব নিষ্ঠাবান ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবেন না। অর্থাৎ ধৃতরাষ্ট্র তিনি নিজেও জানতেন তার পাপিষ্ঠ পুত্ররা কোনোদিনই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে আপোষ মীমাংসা করবেন না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বাস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবেন না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো। প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিলেন। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। অর্থাৎ দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে প্রচণ্ড ভয় পায় এবং এই ভয়ের ফলে তার শ্রী গুরুদেব দ্রোণাচার্যের আশ্রয়ের প্রয়োজন হয়। তার এক কথায় বলতে গেলে দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে ভয় পেয়ে যায় এবং সেই ভয়ে দ্রোণাচার্যের কাছে যায় যাতে দ্রোণাচার্য এই যুদ্ধে নামেন, অর্থাৎ তাদের পক্ষ নিয়ে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধটা করেন। যেহেতু দ্রোণাচার্য গুরুদেব ছিলেন, তাদের শ্রী গুরুদেব ছিলেন, যতটা গুরুদেব ছিলেন পাণ্ডবদের প্রতি ততটা গুরুদেব ছিলেন কৌরবদের প্রতিও। কিন্তু দ্রোণাচার্য সর্বদাই অর্জুনের প্রতি একটা আলাদাই স্নেহ ছিল এবং অর্জুন তার প্রিয় শিষ্য ছিলেন। সেই জন্য অর্জুনকে সর্বদাই একটু অন্য দৃষ্টিতে দেখতেন বা শিক্ষা ব্যবস্থা তার জন্য একটু বেশি করা হতো। অনেকেরই হয়, মানে অনেক টিচারদেরই থাকে একজন প্রিয় স্টুডেন্ট, তো অর্জুনও ছিল প্রচণ্ড প্রিয় স্টুডেন্ট দ্রোণাচার্যের কাছে। তো এখান থেকে আমরা বেশ কিছু শিক্ষা কিন্তু নিতে পারি যে যেমন এখানে দুর্যোধন ঠিক যেমনটা করছে, আমাদের আশেপাশেও বেশ কিছু মানুষ এরকম থাকে। আমরা গীতায় যা যা শ্রবণ করব আমাদের জীবনে চলার পথে আমাদের ঠিক সেগুলো খুবভাবে সাহায্য করবে বেঁচে থাকার জন্য বা জীবনে চলার জন্য, মানুষের সঙ্গে মেশার জন্য, জীবনযাপন করার জন্য প্রচণ্ডভাবে আমাদের হেল্প করবে এই গীতা। আজকের পাঠ আমাদের এতটুকুনি। দেখা হচ্ছে আবার নতুন কোনো শ্লোক নিয়ে। ততক্ষণের জন্য রাধেশ্যাম।